আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি রোজেলা জ্যাম বা চুকাই জ্যাম বা চুকুর জ্যাম বা মেস্তা জ্যাম, যে যে নামে চিনেন। এই যে দেখেন, এই ফলটাকে আপনারা কি নামে চিনেন জানি না। এটা একটা পাহাড়ি ফল, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, আর সব কান্ট্রিতে এখন এটা খুব জনপ্রিয়। এটা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকে, কারণ এটার অনেক অনেক উপকারিতা। সেটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ আমি ডাক্তার না, তাই না? তো যাই হোক, এখন আমি এই রোজেলা ফল বা আমরা বলি চুকুর চুকুর ফল, এই যে এইভাবে প্রথমে ভেঙে নিব, এই যে, আর বিচিটাকে বাদ দিয়ে দিব, এই যে। আর এখানে আমার হাফ কিলো চুকুর বা চুকাই বা মেস্তা বা রোজেলা, যেটাই বলেন না কেন, তো আমি চুকুরই বলি, এই চুকুরটা আছে। তো এইভাবে আমি প্রথমে বিচি থেকে এই চুকুরটা আলাদা করে নিব। এখন বিচিগুলা বের করে নিছি, আর এইভাবে বিচি থেকে আলাদা করে নিছি। চুকুরগুলা ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিছি। আর চুকুর কিন্তু কয়েক কালারের হয়, এটা ডার্ক পিঙ্ক, হালকাও হয়, তারপর গ্রিনও হয়। তো এখানে এটাই পাওয়া যায়, আমার নিজেরও গাছ আছে, ওগুলা হালকা একটু। এখন এই চুকাইয়ের জ্যাম বানানোর জন্য একটা পাতিলা বসাই দিছি, আর চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ এই জ্যামটা বানানো। এখন এখানে আমি দিয়ে দিব চুকুরগুলা বা চুকাই, যে যে নামেই বলেন না কেন, এটার অনেক নাম, অনেক গুণ। এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে যাদের হাতের কাছে এই চুকাই ফল আছে বা চুকুর আছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা ডায়াবেটিস প্রেশারের জন্য মহা ঔষধ। তো বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে ঢাকনাটা উঠাই নিব, দেখেন মাশাআল্লাহ কালারটাও কত সুন্দর। আর সিদ্ধ হতে কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশি একটা সময়ও লাগে না। এটা খাওয়ার তো অনেক, এটা কিন্তু আমরা ডাল দিয়েও খেয়ে থাকি, তারপরে মাছের টক রান্না করে খাই, অনেক রকমের এটা খাওয়া যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি। এটা ভালোভাবে মিশাই নিব। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার আজকে চুকাইয়ের বা চুকুরের জ্যাম। এই রোজেলা জ্যাম কিনতেও পাওয়া যায়, আর বাসায় বানালে তো কোনো কথাই নাই। দেখেন কোনো কিচ্ছু না, শুধুমাত্র দুইটা উপকরণের সাহায্যেই এই জ্যামটা হয়ে যায়। হয়ে গেল আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমার চুকাই বা চুকুরের জ্যাম। এখন আমি নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন হয়ে গেছে আমার চুকাই বা চুকুরের জ্যাম। মাশাআল্লাহ দেখতেও অপূর্ব সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি। তো এর জন্য আমি নিয়ে নিলাম পাউরুটি। এই যে পাউরুটির মধ্যে এখন এখান থেকে এই যে জ্যামটা নিয়ে নিব, দেখেন নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এত উপকারী জিনিস বাসায় বসে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন, এটাই আমার আশা। এই জন্যই আমি আরো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই চুকুর বা রোজেলা জ্যাম। এই যে, আর এই চুকুর এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো, বলার ভাষা নেই, এত টেস্টি। তো প্লিজ বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। একবার বানান, খান, খেয়ে দেখেন, আশা করি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে, মানে শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে আমি চুকাই বা চুকুর বা রোজেলা জ্যাম বানাই নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।